সাথে কি হবে? এস বা S ইয়েস। by yes. ইয়েস, হ্যাঁ, এটা আমাদের প্রচুর ভুল হয়। আহ, আমি যদি এখন একটা খাতা দেখি, দেখা যাচ্ছে যে আপনার এই ফরম্যাটে, যখন প্রেজেন্ট সিম্পল টেন্সের ফরম্যাটে আমরা লিখবো, তখন এই ভুলটা পাওয়া যাবেই। কমার বেশি অনেক সময় আমরা জেনেও ভুল করি। ঠিক আছে, কারণ বিকজ অফ দা কি ল্যাক অফ প্র্যাকটিস। হ্যাঁ, ল্যাক অফ প্র্যাকটিসের কারণে আমাদের এই ভুলটা হয়। হি, শি, ইট, তখন এগুলোর পরে কি হবে? রিডস, লাইকস, ওয়ার্কস, লিভস, ওয়াচেস, ডাজ। হ্যাঁ, ইট হ্যাজ, শি হ্যাজ, হি হ্যাজ। তাহলে আমরা এই ছোট্ট নিচে দেখা যাচ্ছে কি? এটা টেবিলটা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে কি আই, উই, ইউ, দে, এই সবগুলোর পরে ভার্বটা আনচেঞ্জড। ঠিক আছে, ভার্বের কোনো চেঞ্জ হয় নাই। বাট যখন আমরা দেখছি যে থার্ড পার্সন He, is. সিঙ্গুলার নাম্বার, তখন আমাদের দেখছি যে ভার্বটার সাথে এস অথবা ইএস যোগ ইয়েস। হয়। Yes, তাহলে হবে। মেইন রুলস কোনটা? থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার নাম্বার। Singular. প্রেজেন্ট সিম্পল টেন্স, বা আমরা পপুলারলি নন ইট অ্যাজ প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স। দুটোই বলা যায়, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমি আবার বলছি, থার্ড পার্সন অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনের কথা যদি বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয়, অর্থাৎ ফরম্যাটটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, তাহলে অবশ্যই আমাদের মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ঠিক আছে, যেমন হি রিডস, শি লাইকস, ইট ওয়ার্কস, অর্থাৎ আমি আমার মোবাইল ঘড়িটার কথা বলছি, ইট ওয়ার্কস, ঘড়িটা কাজ করছে। তারপরে শি লিভস, শি ওয়াচেস, সে কিছু একটা দেখছে, বা দেখে। আচ্ছা, হি ওয়াচেস টেলিভিশন এভরিডে আফটার ইভিনিং। হ্যাঁ, অর্থাৎ সে প্রতিদিন সন্ধ্যার পরে টেলিভিশন দেখে। আচ্ছা, টেলিভিশন অথবা মোবাইলে যে স্ক্রিনে কিছু দেখা, এটা কিন্তু আমরা ওয়াচ হিসাবে বলবো। ঠিক আছে, অনেকে সি বলে, সি না, অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে ওয়ার্ড হচ্ছে ওয়াচ। ওয়াচ টেলিভিশন, ওয়াচ মুভি, ওয়াচ সামথিং ইন এ ট্যাব, অথবা মোবাইল, টেলিভিশন, অর্থাৎ ইলেকট্রনিক্স গ্যাজেটসে যখন আমরা কিছু দেখব, তখন আমরা কি বলবো? ওয়াচ। যখন মুভি দেখছি, এটাকে ওয়াচ বলবো। ঠিক আছে, আর আচ্ছা। মানে নর্মালি স্যার আমরা যে নর্মালি দেখি সি, মানে এমনি আমরা ব্রাশ ট্রাক এসে আবে যাবে বা হ্যাঁ, সেগুলো নেচার দেখি, সেগুলো হ্যাঁ, সেগুলো সি। কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটে একটা মুভি দেখছি, অর্থাৎ ফর এক্সাম্পল আমি মোবাইলে দেখছি, আমি টেলিভিশন দেখছি, তখন আমরা ওয়াচ বলবো। ওয়াচ টেলিভিশন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। হি ওয়ার্কস, শি লিভস, ইট রেইনস, আই ওয়ার্ক ইন আ শপ, মাই ব্রাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। ব্যাংক। Bank. আই ওয়ার্ক ইন আ শপ, মাই ব্রাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। পাশাপাশি দুইটা সেন্টেন্স, একই ধরনের মিনিং, কিন্তু ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আই জি স্যার। ওয়ার্ক ইন আ শপ, মাই ব্রাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। এখন মাই ব্রাদার তো অবশ্যই থার্ড পার্সন, তাই না? আর একজনের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই মেইন ভার্বের সাথে কি হলো? এস যোগ হয়ে গেল। Yes. হ্যাঁ, মাই ব্রাদার ওয়ার্কস ইন আ ব্যাংক। এটা বাই। লুসি লিভস ইন লন্ডন, লুসি লন্ডনে থাকে। হার প্যারেন্টস লিভ ইন Her parents স্কটল্যান্ড। live in. এখন এখন দেখা যাচ্ছে যে হার প্যারেন্টস, তার মানে তো অবশ্যই প্লুরাল, প্যারেন্টস প্লুরাল অবশ্যই নাম্বার। প্লুরাল। এই জন্য আমরা কি লিভের সাথে এস বাই এস যোগ হলো না। ঠিক আছে, বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার। কারণ হচ্ছে যে হার প্যারেন্টস, প্যারেন্টসটা অবশ্যই আমাদের প্লুরাল হবে। ঠিক আছে, বাবা মা একসাথে বোঝানো হচ্ছে। ইট রেইনস আ লট ইন উইন্টার। ইট রেইনস, এটা অবশ্য আমাদের দেশে না, আমাদের দেশে আসলে আম, আমাদের সাধারণত মনসুন বা বর্ষাকালের বৃষ্টি হয় বেশি। সো এখানে বলছে ইট রেইনস আ লট ইন সামার বা উইন্টার, হোয়াট এভার, আমরা এখানে ধরে নিচ্ছি ইট রেইনস আ লট ইন উইন্টার, অর্থাৎ শীতকালে অনেক বৃষ্টি হয়। সো ইট রেইনস, হ্যাঁ, ইট বোঝাচ্ছে কি, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ এখানে সাবজেক্ট নাই, এই জন্য ইট অথবা দেয়ার, কোনো কিছুতে দেয়ার আসবে। আচ্ছা, এটা পরবর্তীতে আমাদের একটা ক্লাসে আমরা বলবো, ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ শুধু আপাতত এটুকু জেনে রাখলে হবে, ইট রেইনস আ লট, অর্থাৎ বৃষ্টি হয় কখন, এটা কি বোঝাচ্ছে? ঘটনা অথবা জেনারেল ট্রুথ, তাই না? অর্থাৎ সাধারণ ফ্যাক্ট। ঘটনা, ইট রেইনস ফ্যাক্ট, যে উইন্টারে প্রচুর বৃষ্টি হয়। ঠিক আছে, ইট রেইনস আ লট ইন উইন্টার। আই হ্যাভ অথবা শি হ্যাজ, জন হ্যাজ আ শাওয়ার এভরিডে, জন প্রতিদিনই শাওয়ার নেয়।
বা গোসল করে। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, নিচে লেখা আছে যে পাসেস এস বা ইএস যোগ হচ্ছে, আমরা একটু খেয়াল করব। ইএস আফটার এস, ঠিক আছে? এই যে একটু এই ফরম্যাটটা দেখলেই বোঝা যাবে স্পেলিংটা। হ্যাঁ, পাস, পাসেস, স্টাডি, স্টাডিজ। বানানটা চেঞ্জ হয়ে ফিনিশ যাচ্ছে, সবাই খেয়াল ফিনিশ খেয়াল করতে পারছি বানানটা? জি স্যার। প্রথমত আমরা খেয়াল করি বানানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিনিশ, ফিনিশেস। ওয়াচ, ওয়াচেস। ওয়াচেস স্টাডি, স্টাডিজ। স্টাডিজ ট্রাই, ট্রাইস। ট্রাই ডু, ডাজ। ডাজ গো, গো গোস। যেমন হি গোস টু গো স্কুল বাই বাস, সে বাসে করে স্কুলে যায়। এখন এস, এস এইচ, সিএইচ, ভার্বের পরে এগুলো থাকলে তখন কি হবে? ইএস যোগ হচ্ছে, তাই না? ইএস যোগ হবে। এই যেমন এস, পাস, পাসের পরে পাসের লাস্টে কি আছে? একটা এস আছে। ফিনিশ, এস ফিনিশ হচ্ছে লাস্টে কি আছে? এইচ আছে। এস এইচ আছে, তাহলে এস এখানে আমরা এইচ ইএস যোগ করব। ওয়াচ, এখানে কি আছে? সিএইচ, সি তাহলে এখানে ইএস আমরা যোগ ইএস হবে। যোগ করব, যেমন ওয়াচেস। তারপরে ওয়াই যদি থাকে তাহলে আমরা আইইএস যোগ করব, ঠিক আছে? ওয়াইটা উঠে যাবে এবং তখন কি হবে? আই উঠে যে তার রিপ্লেসমেন্ট হবে আইইএস। স্টাডি, ওয়াই এর জায়গায় আমরা আইটা ইউজ করবো আর ইএস এক্স্যাক্টলি, এক্সট্রা করে এক্স্যাক্টলি, হচ্ছে। ওয়াইটা উঠে যাবে, উঠে যে আই চলে আসবে, রিপ্লেসমেন্ট হবে, আর তারপরে ইএস যোগ করতে হবে, ঠিক আছে? একইভাবে ট্রাই, ট্রাই এর পরে ট্রাইটা কি হয়ে ওয়াই গেল? ট্রাইস। ইএস প্রাইস। হ্যাঁ, সো তাহলে আমরা ইন জেনারেল এইগুলো মনে রাখলে চলবে। হুম, তাহলে কিভাবে আমাদের ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে? উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল ফর থিংস দ্যাট আর ট্রু ইন জেনারেল, একটু আগে যেটা বলছিলাম, দ্যাট আর ট্রু ইন জেনারেল, অর ফর থিংস দ্যাট হ্যাপেন সামটাইমস অর অল দ্য টাইম। অর্থাৎ আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করি সেসব ক্ষেত্রে যেটা সাধারণত সত্য, জেনারেল ফ্যাক্টস, জেনারেল ট্রুথস, হ্যাঁ, বা যে ইউনিভার্সাল ট্রুথ যেটা আমি একটু আগে বললাম, or for things that happen sometimes or all the time, অথবা যেটা ঘটনা যেটা মাঝে মাঝে ঘটে অথবা সব সময় ধরেই ঘটে। হুম, যেমন আই লাইক বিগ সিটিজ। হ্যাঁ, আই লাইক বিগ সিটিজ, ইউর ইংলিশ ইজ গুড, ইউ স্পিক ভেরি ওয়েল। আই লাইক বিগ সিটিজ, এখানে আমার লাইকিংসটা বোঝাচ্ছে। আই লাইক বিগ সিটিজ, ইউর ইংলিশ ইজ গুড, ইউ স্পিক ভেরি ওয়েল, তুমি সুন্দর করে ইংলিশ বলতে পারো। টিম ওয়ার্কস ভেরি হার্ড, হি স্টার্টস অ্যাট 7:30 অ্যান্ড ফিনিশেস অ্যাট 8 o'clock in the evening। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো কি? যেমন টিম ওয়ার্কস ভেরি থার্ড হার্ড, পারসন তাহলে এগুলো সিঙ্গুলার। আম, কি সাধারণ ঘটনা। হুম, কোনো একটা ঘটনা যেটা মাঝে মাঝে ঘটে বা সবসময় ঘটে। তার মানে টিম ওয়ার্ক, প্রেজেন্ট সরি, টিম ওয়ার্কস ভেরি হার্ড, টিম কঠোর পরিশ্রম করে। হি স্টার্টস অ্যাট 7:30 অ্যান্ড ফিনিশেস অ্যাট 8 o'clock। তার মানে সে শুরু করে 7:30 এবং শেষ করে কটায়? 8টায়। 8টায় আচ্ছা, দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান। আচ্ছা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ঘোরে আচ্ছা, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, উই ডু আ লট অফ ডিফারেন্ট থিংস ইন আওয়ার ফ্রি টাইম। আমাদের যে ফ্রি টাইম অথবা অবসর সময় আমরা অনেক কাজ করি। ডু আ লট অফ ডিফারেন্ট থিংস ইন আওয়ার ফ্রি টাইম। ইট কস্টস আ লট অফ মানি টু বিল্ড আ হসপিটাল। অর্থাৎ একটা হসপিটাল তৈরি করতে আমাদের অনেক খরচ, অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন। ইট কস্টস আ লট অফ মানি, অনেক টাকার প্রয়োজন টু বিল্ড আ হসপিটাল। আচ্ছা, এখন আমরা দেখব অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। এইগুলো আমরা সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্সে দেখব। অলওয়েজ, এগুলো একটু মনে রাখতে হবে। অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। ইউজুয়ালি সামটাইমস সো অলওয়েজ মানে আমরা জানি সবসময়, নেভার কখনোই না, না, অফেন প্রায়ই, ইউজুয়ালি সাধারণত, সাধারণত, সামটাইমস সামটাইমস মাঝে মাঝে। মাঝে মাঝে। কিছু সময় সো এইগুলো আমরা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে ব্যবহার করব, ঠিক আছে? অলওয়েজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্স 100% অফ দ্য টাইম। সব পুরো সময়টা জুড়েই ব্যবহার হয়, এটা আমরা জানি। তাহলে ইউজুয়ালি কি হচ্ছে? হি ইজ অলওয়েজ হ্যাপি ওয়েন হি ইজ উইথ হিজ ফ্রেন্ডস। কিছু উদাহরণ দিলাম। হি অলওয়েজ ফিনিশেস হার হোমওয়ার্ক অন টাইম, অর্থাৎ সে সবসময় তার হোমওয়ার্কটা কি যথাসময়ে কমপ্লিট করে। করে ইউজুয়ালি হচ্ছে ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্স মোস্ট অফ দ্য টাইম। এখানে প্রায় অধিকাংশ সময় জুড়েই কাজটা হয়। যেমন দে ইউজুয়ালি
ইট ডিনার অ্যাট 7 p.m. সাধারণত তারা কি করে, ডিনারটা 7টার সময় করে। ওয়ান ইউজুয়ালি গোজ টু বেড বিফোর 11 p.m. আমাদের সবার উচিত কি 11:30টার আগে ঘুমাতে যাওয়া, বাট আমরা তো সেটা করি না, তাই না? স্যার 1টা Often, বাজে। হ্যাঁ, often describes an action that happens frequently. প্রায়। One often goes for walks in the park. তারপরে কি হচ্ছে, he often complains about his job. সে প্রায় তার জবের ব্যাপারে কমপ্লেন করে। এখন অফেন অনেকের সময় আমরা দেখবো যে উচ্চারণটা অফটেন শুনি, তাই না? অফটেন, অফটেন না অফেন, কোনটা ঠিক? তো দুটোই ঠিক। অফেন অফেন অফেন, অফটেন, কারণ কিন্তু আমাদের এখানে সবচেয়ে ওয়াইডলি ইউজ হচ্ছে কোনটা? অফেন। Often. অফেনটা। শুধুমাত্র অফেন না বলে বলবে অফেন, মানে অফেন, অফেন পরে একটু ছেড়ে দিতে হবে। অফেন, হি অফেন কমপ্লেইনস অ্যাবাউট হিজ জবস, তার জবের ব্যাপারে সে সবসময় কমপ্লেন করে থাকে। সামটাইমস, তাহলে ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্স অন অকেশন, অকেশনালি, অর্থাৎ সামটাইমস মানে মাঝে মাঝে। সামটাইমস শি স্টেজ অ্যাট হোম অন দ্য উইকেন্ড, হ্যাঁ, তার ছুটির দিনে মাঝে মাঝে সে তার বাসায় থাকে, তাই না? নেভার মানে কখনোই না, 0%। এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, এটা মজার ব্যাপার বোঝার জন্য, যে শি নেভার ইটস জাঙ্ক ফুড, শি নেভার ইটস জাঙ্ক ফুড, সে কখনোই জাঙ্ক ফুড খায় না, তাই না? আরো কিছু উদাহরণ আছে, যেমন আই অলওয়েজ গো টু দ্য সিনেমা অ্যাট দ্য উইকেন্ড, শি ইউজুয়ালি হ্যাজ সিরিয়াল ফর ব্রেকফাস্ট, দে সামটাইমস ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং, উই নেভার গো টু মিউজিয়ামস। তাহলে এগুলো কি হচ্ছে, অলওয়েজ, ইউজুয়ালি, সামটাইমস, নেভার, এগুলো কিন্তু আমাদের সেন্টেন্স আমাদের ব্যবহার প্রায় আমরা করি, বাংলাতে প্রচুর ব্যবহার করি, তাই না? So আমাদেরকে এখন ইংলিশও করতে হবে, তাহলে মিনিংটা আমাদের ক্লিয়ার হতে হবে। এই স্যাম্পল সেন্টেন্স গুলো দেখে আমি ক্লিয়ার, আমরা আশা করছি যে আমরা সবাই বলতে পারবো। তাহলে she always practices the piano in the evening, সবসময় সে পিয়ানো প্র্যাকটিস করে, কখন? ইভিনিং। তাহলে এটা এভরিডে মানে প্রতিদিনই করে। Every day. প্রতিদিন। We usually go to the park on Sundays. আমরা সাধারণত সানডেতে পার্কে যাই। Most মোস্ট Sunday. সানডে, এটা হচ্ছে, এটা পরে যেটা লেখা আছে সেটা একটা সিগন্যাল ওয়ার্ড, মানে ইনফরমেশন, বেশিরভাগ সানডেতে। দে সামটাইমস মেক আ কেক, দে সামটাইমস মেক আ কেক, মাঝে মাঝে কেক মাঝে মাঝে কেক বানায়। বানায়, অথবা বলা হয় যে জাস্ট ফর স্পেশাল ডেজ, অর্থাৎ স্পেশাল কোনো ডে দিনে। হি নেভার ফরগেটস হিজ হোমওয়ার্ক, সে কখনোই তার হোমওয়ার্কটা করতে টাইম মতো ভুলে না, করে না। তাহলে কখনোই ভুলে না, নো No টাইমস। time. আচ্ছা, যেমন শি অলওয়েজ ডাজ হার হোমওয়ার্ক আফটার স্কুল, তাহলে তার হোমওয়ার্কটা কি স্কুলের পরে, সবসময় তার হোমওয়ার্কটা স্কুলের পরে করে। আই ইউজুয়ালি হ্যাভ সিরিয়াল ফর ব্রেকফাস্ট, সাধারণত আমি সিরিয়াল খাই ব্রেকফাস্টে। আচ্ছা, দে আর ইউজুয়ালি অন হলিডে ইন জুলাই, তারা সাধারণত জুলাইতে হলিডেতে থাকে। হ্যাঁ, হি সামটাইমস লেট ফর স্কুল, মাঝে মাঝে সেই স্কুলে দেরি করে যায়, Late. লেট দেরি থাকে। করে যায়। অথবা বলতে পারি হি ইজ সামটাইমস লেট ফর অফিস। হ্যাঁ, আচ্ছা, সো তাহলে আমরা কিছু প্র্যাকটিস করব। সো এখানে আমরা দেখি যে আমরা এতক্ষণ যা শিখলাম আমার প্র্যাকটিসে পারফেক্টলি সেটা বলতে পারি কিনা, ঠিক আছে? যেমন এখানে কি দেওয়া আছে, 5.1, রাইট দিস ভার্বস উইথ এস অর ইএস। এখানে তো আমরা শিখলাম কিভাবে কোন ক্ষেত্রে এস, কোন ক্ষেত্রে ইএস, আমাদের প্রথম যে টেবিল, দ্বিতীয় টেবিলে শিখে গেছি না? আচ্ছা, তাহলে আমরা আশা করি বলতে পারবো, এটা তো জানি, শি রিডস, এটা কি হবে? ফ্লাই, ইট ফ্লাইস। ফ্লাইস। হ্যাঁ, তাহলে স্পেলিংটা কি হবে? FLIES। ফ্লাইস, FLIES। আচ্ছা, তারপরে হচ্ছে শি, She does. শি, এখানে She has. হ্যাজ, Oh, she has, sorry. শি She হ্যাজ, has. হ্যাঁ, শি হ্যাজ। তারপর হচ্ছে He হি thinks. থিংস, Thank He things. thinks. হি থিংস। তারপরে হি He Dances. dances. সিম্পল, হি ডান্সেস। এখানে ইট Finishes. ফিনিশেস, Finishes. স্পেলিংটা কি হবে? FINISHES. SIS, ফাইন।
তাহলে FINISHES. হ্যাঁ FINISHES। Yes. আচ্ছা, তাহলে 5.2 তে আমরা দেখি যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিপল ইন দ্য পিকচার্স। তাহলে এখানে ছবিটা দেখে আমাদের সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আমরা কিছু ভার্ব নিয়ে আসবো, যেমন এখানে ইট আছে, গো, লিভ, প্লে, স্লিপ। প্রথমটা করে দেওয়া আছে, হি প্লেস দ্য পিয়ানো, প্রথম ছবিটাতে, ঠিক আছে। যাকে জিজ্ঞেস করলে দয়া করে সেই বলবেন, অনুরোধ করছি। হ্যাঁ, এখানে দেখতে দেখতে আমি বলছি। নাম্বার 2, এটা বলবে হচ্ছে নরিন বলবে। নাম্বার 2, দে, এখানে কোন ভাবটা আমরা, নাম্বার 2, দে ড্যাশ ইন আ ভেরি বিগ হাউস। তাহলে সে একটা, নরিন কি শুনতে পাচ্ছে? নরিন জান্নাত কি শুনতে পাচ্ছে? তাহলে তাহসিন আক্তার। হুম, Ji sir. আচ্ছা, They live in a very big house. ইয়েস, দে লিভ ইন আ ভেরি বিগ হাউস। আচ্ছা, এটা বড় একটা বাসায় তারা বাস করে। নাম্বার 3 হবে হচ্ছে, নরিন কি শুনতে পাচ্ছে? নরিন কি আছে? বোধহয় নাই, না? আচ্ছা, তাহলে লিনা আপু বলবেন পরেরটা। লিনা আপু, ড্যাশ আ লট অফ ফ্রুট। তাহলে 3 নাম্বার, এখানে কি হবে? মাহমুদুল হাসান রানী ভাই। It's a lot of fruit. It's a lot of fruit. হ্যাঁ, তাহলে সে, হুম। পুরো ফুল সেন্টেন্সটা কি হবে? ও She প্রশ্নটা করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, She eats a lot of fruit, বা she he eats a eats a lot she of eats a fruit. lot of, হ্যাঁ, she eats a lot of fruit, ফাইন। নাম্বার 4 বলবে মেরিন চাকমা ভাই। মেরিন চাকমা ভাই বলবেন নাম্বার 4। এখানে 4 নাম্বার ছবিতে, তাহলে কি লেখা আছে? 4 He নাম্বারটা আমরা plays কি tennis. বলবো? হি প্লেস He plays tennis. হি প্লেস টেনিস, ওকে, সে টেনিস খেলে। নাম্বার 5 বলবো হচ্ছে আম, মুক্তা আপু, বা পাখি আপু বলে, পাখি আপু। 5 নাম্বার, ড্যাশ টু দ্য সিনেমা এ লট, 5 নাম্বার। আর আমি তো মিলাইতে পারতেছি না এটা। আচ্ছা, আমি একটু হেল্প করবো, সমস্যা নাই। জি স্যার। 5 নাম্বার হচ্ছে, এখানে কি দেয় ছবিটা আমরা দেখি আগে, হ্যাঁ। 5 নাম্বার, 5 নাম্বার ছবি কিন্তু এইটা না? উই লাভ ফিল্মস। হ্যাঁ, Yes. অনেক মানে সিনেমা বা মুভি পছন্দ করে, তাই না? আচ্ছা, জি তাহলে স্যার। আমরা কি বলতে পারি? এখানে কোন ভাবটা নিয়ে আসতে পারি? গোটা দিতে পারি, গোটা দিতে পারি না? হ্যাঁ, তাহলে আমরা গোটা দিয়ে কিভাবে বলবো? Go. দে গো টু দ্য সিনেমা আ লট, তারা প্রায় সিনেমা হলে সিনেমা দেখতে যায়, তাই না? দে গো টু দ্য সিনেমা আ লট। তারপরে বলবে হচ্ছে রাজ্জাক ভাই। স্যার আমি ট্রাই করি। হ্যাঁ, হ্যাঁ, না, এখানে আপনি কি ট্রাই করছেন এর আগে? না স্যার। তাহলে ইয়ে বলেন, স্বর্ণাপু বলেন, হ্যাঁ, নাম্বার 6। He sleeps 7 hours a night. হ্যাঁ, হি স্লিপস 7 আওয়ার্স আ নাইট, অর্থাৎ রাত্রে সে 7 ঘন্টা ঘুমায়, ফাইন। হি স্লিপস 7 আওয়ার্স আ নাইট, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই ছবিগুলো দেখে এবং এই ভার্বগুলো নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হচ্ছে, এখানে একই রকম আছে, অর্থাৎ এখানকার ভার্বগুলো আমরা নিয়ে আসবো। কমপ্লিট দ্য সেন্টেন্স, প্রথমটা করে দেওয়া আছে, মারিয়া স্পিক্স 4 ল্যাঙ্গুয়েজেস। মারিয়া 4টা ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারে। আচ্ছা, দ্য শপস ইন দ্য সিটি সেন্টার, আচ্ছা, এটা বলবে হচ্ছে সাদিয়া আক্তার আপু বলবে। দ্য শপস ইন দ্য সিটি Assalamualaikum, সেন্টার, sir. হ্যাঁ, ইউজুয়ালি ড্যাশ, The shops in the city center usually opens at 9 o'clock in the আচ্ছা, এখন morning. আমি বলবো যে ওপেন হবে নাকি ওপেন্স হবে? Opens হবে স্যার, না, ওপেন্স হবে না, এখানে ভাব নাকি কোনটা? ওপেন হবে স্যার? হ্যাঁ, ওপেন হবে। এখানে ভাবটা হচ্ছে কোনটা? শপস, দেখা যাচ্ছে স্যার shops। হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। না, এখানে কিন্তু শপস বোঝাচ্ছে, এই যে এটা আমি আন্ডারলাইন করে দিয়েছি, এটা হচ্ছে শপস। শপ জি স্যার। দোকানগুলো, দোকানগুলো, এটাই হচ্ছে মূলত সাবজেক্ট হচ্ছে এটাই। সিটি ও সেন্টার হচ্ছে আচ্ছা, একটা জায়গার নাম, সিটি সেন্টার। জি, দ্য শপস ইন দ্য সিটি সেন্টার ইউজুয়ালি ওপেন অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, দ্য অর্থাৎ মর্নিং। সিটি সেন্টারের যে দোকানগুলো সাধারণত সকাল 9টায় খোলে। তাহলে এখন যদি যদি একটা হতো দ্য শপ, তাহলে আমরা বলতাম ইউজুয়ালি ওপেন্স অ্যাট, ঠিক আছে। Opens,
Yes, sir. সো ক্লিয়ার? আমরা একটু আগে যেটা বললাম, দেখেন আমরা কিন্তু এই দেখেন আমরা বলতে গেলে আমাদের কিছু ভুল হয়, তো এটা কারেকশন করার জন্য দ্য শপস ইন দ্য সিটি সেন্টার ইউজুয়ালি Usually ওপেন open অ্যাট 9 o'clock in the morning. 9 কারণ o'clock আমাদের in the মাথায় morning. দেখতে হবে যে সাবজেক্ট কোনটা, একটা নাকি একাধিক। যেহেতু থার্ড পার্সন, এটা আমরা বুঝতেই পারছি দ্য শপস, কিন্তু এটা কি একটা শপের কথা বলা হচ্ছে না দুটো শপ? আমি যদি সবগুলো দোকানের কথা বলছি, একটা শপিং মলে কিন্তু অনেক দোকান থাকে, অনেকগুলো তাই না? দোকান থাকে। জি হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ। তারপরে বলবে হচ্ছে নাইম ভাই তো নাই না, আচ্ছা ইয়া রাজ্জাক ভাই বলছিলাম, পাচ্ছিলাম না। শোয়েব ভাই পরেরটা বলুন, শোয়েব ভাই নাম্বার 4। শোয়েব ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছে না। তন্ময় ভাই আপনি বলেন নাম্বার 4, ট্রাই নাম্বার 4। তন্ময় ভাই আছেন? স্যার বলছিলাম। হ্যাঁ, তন্ময় ভাই বলবে হচ্ছে নাম্বার 4। নাম্বার 3 তো করা হয়নি। হ্যাঁ, 4 আমি নাম্বারটা বলছি। হ্যাঁ, Tina is a teacher. She likes mathematics to young. হ্যাঁ, টিনা ইজ এ টিচার, সি এখানে সে টিনা একজন শিক্ষিকা, Teacher. সে কি পড়ায়? She ম্যাথমেটিক্স পড়ায়। তাহলে এটা or কি হবে? teach. Sorry, sir. Teach হ্যাঁ, mathematics. তাহলে হবে টিচ। Teaches হ্যাঁ, তাহলে টিচটা নিয়ে আসতে mathematics হবে। to young children. তাহলে এটা কি হবে? সি Teaches. Yes. টিচেস। ওকে, থ্যাংক ইউ। তারপরে হালিমা আপু বলেন, হালিমা আপু হচ্ছে পরেরটা বলবেন, নাম্বার 5। হালিমা আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি নাম্বার 5টা বলেন। My job is very interesting. I এখান থেকে একটা আমার জবটা খুব ইন্টারেস্টিং, আমি ড্যাশ এ লট অফ পিপল, তাহলে আমি অনেক মানুষের সাথে কি হয় আমাদের? uh, I like a lot of people. না না, আমাদের দেখা হয় কি? হ্যাঁ, Meet হ্যাঁ, আই মিট আ লট অফ পিপল, of আমার সাথে। people. হ্যাঁ, এখানে আমার জবটা অনেক ইন্টারেস্টিং, আমার সাথে অনেক মানুষের দেখা হয়। অনেক জবে কিন্তু কি হয়, অনেক মানুষের সাথে ওদের দেখা করতে হয় ইন এ মিটিং, অথবা পারহ্যাপস উই নিড টু ভিজিট দেয়ার আউটলেট, অথবা বিভিন্ন রকম সেন্টারে আমাদের কি করে জবের প্রয়োজনে আমাদেরকে যেতে হয়, তাই না? এখন তো জবের ধারণাটা কিন্তু শুধুমাত্র অফিসে বসে 9টা 5টায় শুধুমাত্র অফিসে কাজ করাটা কিন্তু না। জবের যে কনসেপ্টটা, জবের যে এরিয়াটা, এটা কিন্তু ফাস্ট, মানে এখন অনেক বিশাল আকারে চলে গেছে, তাই না? এখন 9টা 5টা শুধুমাত্র সিগনেচার করে এখন আর মানে জবের সেই পরিধি এখন নাই। ইটস আ ভাস্ট থিং। ওকে, থ্যাংক ইউ। তারপরে নাম্বার 6টা বলবে হচ্ছে যে বলে নাই, মেরিন জাকব ভাই বলছেন না, আচ্ছা। তারপরে রুমন বলুক, রুমন বলবে হচ্ছে জি স্যার। নাম্বার। শোয়েব ভাইকে জিজ্ঞেস করে, শোয়েব ভাইকে পাচ্ছিলাম না, শোয়েব ভাইকে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা, রুমন বলবে হচ্ছে নাম্বার 6। Peter's cow is always ডার্টি। dirty. He never এখান থেকে কোন একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। wash it. হ্যাঁ, তাহলে হি নেভার কি হবে? Wash it. তাহলে হি নেভার ওয়াশ হবে নাকি কোনটা হবে? Wash it? পিটারের কথা বলা আছে, পিটারের হচ্ছে সবসময় ময়লা থাকে, এটা প্রথম সেন্টেন্স। মানে পিটার কখনোই তার ওয়াশ করে না, এটা কিভাবে হবে বলেন তো? না, আমি রোমানের কাছে বলতে চাচ্ছিলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, হি, এই যে হিটা। জি, ও আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, তাহলে কি এস বাই হবে? এক্স যুক্ত হবে। এস বাই এস Sorry. যোগ হবে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে হি নেভার পুরো সেন্টেন্সে কি হবে আবার বলতে হবে রোমন। Peter's cow is always dirty. He never washes it. হি নেভার ওয়াশেস ইট, সে কখনোই সেটা পরিষ্কার করে না। আচ্ছা, হি নেভার ওয়াশেস, বানানটা হবে এটা, ঠিক আছে? জি Wash. স্যার। আচ্ছা, তারপরে নাম্বার শোয়েব ভাই কি আছেন? শোয়েব ভাই বলেন। জি, ইয়েস। নাম্বার 7টা বলবেন। নাম্বার 7 ইজ অলওয়েজ লাকি, তাই না? ইয়েস। আচ্ছা, নাম্বার 7 ফুড। হ্যাঁ, আপনি নাম্বার 7টা বলবেন। Food is এক্সপেন্সিভ। expensive. It's a lot of
মানি মানি। তাহলে ফুড ইজ এক্সপেন্সিভ, ইট ড্যাশ আ লট অফ মানি। লট অফ মানি হ্যাঁ, তাহলে এটা দাম, অনেক টাকা খরচ হয় কিনতে, মানে এটা বোঝাচ্ছে। ইয়েস তাহলে এখান থেকে কোনটা আমরা নিয়ে আসবো, তাহলে আমি সেটা বলবো। এখানকে ভার্ব অনেকগুলো আছে না, এখানকার ভার্বগুলো আমরা নিয়ে আসবো। কোনটা নিয়ে আসবো? মানি তাহলে এটা আমরা কোনটা দিতে পারি? এটাতে স্যার আমরা কষ্ট নিতে পারি, কস্টটা দিতে পারি না? কস্ট হ্যাঁ, ইট কস্টস। আচ্ছা, আমি তো বলে দিলাম। লট অফ মানি হ্যাঁ, ইট ইট কস্ট কস্ট। এ লট অফ মানি হ্যাঁ, এটা হবে কস্ট। কেন কস্ট হবে? কারণ এই ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ইয়েস ফুডের কথা বলা হচ্ছে। ফুড ইজ এক্সপেন্সিভ, ইট কস্টস আ লট অফ মানি। লট অফ মানি আচ্ছা, অথবা আমরা যদি ফুডের জায়গায় ট্রাভেলিং দিই, ট্রাভেলিং ইজ এক্সপেন্সিভ, তাই না? ইয়েস এটাও ওকে দিতে পারি, তাই না? দিতে পারি না? ইয়েস ইয়েস তাহলে you can use it ট্রাভেলিং ইজ এক্সপেন্সিভ, ইট কস্টস আ a লট lot of অফ মানি। money ইট কস্টস আ লট অফ মানি। আচ্ছা, ঢাকায় এখন শীত পড়েছে, মানে এই শীত লাগে, এই গরম লাগে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের Weather. ঢাকার বাইরে টেম্পারেচার কেমন জানি না, ঢাকার টেম্পারেচারটা খুবই, মানে আর অনেক ঠান্ডা। কি বলা যায়, মিস্টেরিয়াস। হ্যাঁ, এখন আমার গরম লাগছে, আমি ফ্যান দিলাম, বাট আমি একটু বাইরে গিয়েছিলাম, তখন দেখে ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঘরে গরম, বাইরে ঠান্ডা। আচ্ছা, ঢাকার বাইরে কি অবস্থা? হোয়াট ইজ দ্য ওয়েদার কন্ডিশন রাইট নাও আউটসাইড ঢাকা? স্যার অনেক ঠান্ডা। কোথায়? কিশোরগঞ্জ। কালকে আসছে স্যার, স্যার আজকে কে আসছে কোথা স্যার। থেকে বলছে একটু ঠান্ডার আবহাওয়ার মাত্রাটা একটু নেই? হ্যাঁ, কিন্তু সেরকম এটা মিড অফ ডিসেম্বর বলা যায়, মিড অফ ডিসেম্বর অলমোস্ট, তাই না? সো ডিসেম্বরের মাঝামাঝি সময় কিন্তু ঠান্ডাটা সেইভাবে ঠান্ডা না, যেটা জেনারেলি ইউজুয়ালি কথাটা আমরা একটু আগে শিখলাম না, ইউজুয়ালি Usually in mid-December we have a cold weather all over the country. সারা দেশেই কিন্তু কোল্ড ওয়েভ হয় অনেক সময়, তাই না? বাট ফর লাস্ট ফিউ ইয়ার্স, লাইক 2 or 3 years, আমরা কিন্তু উই ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ কোল্ড ওয়েভ, অর্থাৎ ঠান্ডাটা পাচ্ছি না, তাই না? আচ্ছা, এটা আসলে ওয়েদার চেঞ্জেস, ক্লাইমেট চেঞ্জের কারণে হয় অনেক সময়, অনেক কিছু আছে আমাদের। ক্লাইমেট ইজ ভেরি ডিফিকাল্ট থিং। আপনারা জানেন ওয়েদার এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট? কে বলতে পারে দেখি? একটু অফ দ্য টপিক আমরা একটু কথা বলি, দেখি। ওয়েদারটা হচ্ছে যে অল্প সময়ের যে পরিস্থিতিটা বা অবস্থাটা, এটা হচ্ছে ওয়েদার। আর ক্লাইমেটটা হচ্ছে 10 বছর, 20 বছর বা 30 বছর ধরে আমরা যে জিনিসটা পাই সেটা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ব্রিলিয়ান্ট অ্যান্সার। এক্স্যাক্টলি, যে ওয়েদারটা হচ্ছে আমরা অল্প সময়ের জন্য, ফর এক্সাম্পল দ্য হোয়াট ইজ দ্য ওয়েদার কন্ডিশন রাইট নাও। আমি যদি বলি যে এখন আসলে কি অবস্থা, যেটা একটু আগে বললাম, যে সারা দেশের টেম্পারেচার কি অবস্থা। সো ওয়েদার কন্ডিশনটা এই মুহূর্তে, অর্থাৎ আজকের জন্য, অর্থাৎ অথবা গত 2-1 দিনের জন্য কথা বললাম, বা 1 সপ্তাহের জন্য, এটা কিন্তু ক্লাইমেট হবে না। বাট উই ক্যান সে ক্লাইমেট ইন টার্মস অফ হিউজ পিরিয়ড অফ টাইম। ফর এক্সাম্পল 5 years, 10 years। হ্যাঁ, এটা একটা অ্যাভারেজ ডেটা, অর্থাৎ তার মানে হচ্ছে যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 5 বছর যাবত, অথবা দেখা যাচ্ছে যে যে পরিমাণ ঠান্ডা বা কোল্ড ওয়েভটা আগে ছিল গত 5 বছর, 7 বছর, ডেকেড মানে 1 দশক, আর অথবা সেই পরিমাণ ঠান্ডা কিন্তু হচ্ছে না, এটাও একটা চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। এনিওয়ে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। শুজ আর নাম্বার 8 বলবে হচ্ছে শুজ আর এক্সপেন্সিভ। এটা কে বলবে এখনো বলে নেই, মুক্তাপু বলেন। হ্যাঁ, মুক্তা হচ্ছে আমার ছোট আন্টির নাম, মুক্তার সাথে খালার নামটা চলে আসে, মুক্তা আন্টি বলতে আমাকে। এনিওয়ে, হুম স্যার একটা কোশ্চেন করব। হুম। আচ্ছা, আমি আগে ওনাকে বলে নিই, তারপরে হ্যাঁ, পরে cost মুক্তাপু বলেন তো। Shoes are expensive. They cost a lot of money. শুজ আর এক্সপেন্সিভ, দে Cost a lot of money. তাহলে দে কস্ট হবে, তাই না? আচ্ছা, কেন কস্ট হবে, কেন কস্ট হবে না? স্যার এখানে তো প্লুরাল আছে। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি, থার্ড থ্যাংক পারসন ইউ। সিঙ্গুলার হলে হ্যাঁ, ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হতো। হ্যাঁ, কারণ এখানে প্লুরাল আছে, সুতরাং আমাদের এখানে কস্ট যেটা, ভার্ব যেটা, সেটাই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 9 বলবে, এখনো বলে নাই সে। হালিমা আপু তো বলছেন না, লিনা আপু বলছিলেন, লিনা আপু বলেন নাই। লিনা আপু বলবেন?
আচ্ছা, এখনো বলেন নাই কে? স্বর্ণাব বলছেন? না, আমি বলিনি। আচ্ছা, আপনি বলেন তাহলে নাম্বার আচ্ছা, 9। ওয়াটার বয়েলস অ্যাট 100°C। ইয়েস, ওয়াটার বয়েলস অ্যাট 100°C। কারণ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই এটা ওয়াটার বয়েল হয়, অর্থাৎ 100°C তাপমাত্রাতে নিয়ে আসলেই ওয়াটার বয়েলস। দ্যাট মিনস এখানে বয়েল শব্দটা নিয়ে আসতে হবে। এই যে আমরা বয়েল পাচ্ছি না, বয়েল আছে না এই শব্দটা? ইয়েস, জি। বয়েল। জি স্যার আছে। তাহলে এস বয়েলের যোগ সাথে হবে। আমাদের অবশ্যই কি হবে? এস এস যোগ করতে এস হবে। যোগ হবে। হ্যাঁ, তাহলে এস এবং ইএস কোথায় যোগ করব আমাদের একটু মনে আছে? আগের পেজে দেখেছিলাম না আমরা? একটু মনে রাখবো, হ্যাঁ? হ্যাঁ, যদি সিএইচ থাকে, এস এসএইচ এগুলোর পরে কিন্তু আমরা ইএস যোগ করব, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখানে ওয়াটারটা তো আনকাউন্টেবল নাউন, এই হ্যাঁ, কারণে। ওয়াটার বয়েলস, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন, অবশ্যই ওয়াটার বয়েলস এর জন্য হবে। সো সবাই মনে রাখবো ওয়াটার বয়েলস, হ্যাঁ, অ্যাট 100°C। তারপরে নাম্বার 10 কে বলবে? এখন বলেন না এরকম। স্যার আমি ট্রাই করি। হ্যাঁ, স্যার আমি ট্রাই প্লিজ করি। প্লিজ ঘোষ ভাই বলেন। নাম্বার 10 হচ্ছে Julie and I, Julie and I are good friends. I like her and she likes me. আচ্ছা, ফাইন। জুলিয়া অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। I like her, আই I likes like her, না like হবে। আই কি হবে? likes হবে। লাইক, তারপরে I like, তারপর হবে like, অ্যান্ড শি likes me. স্যার আগে তো লাইকস হবে না? আই লাইকস। আই একটা লাইক লাইক কেমন হবে বলেন তো? এটা তো আয়ের পরে I তো like কখনো হবে her না। and she ঠিক likes আছে। me. আচ্ছা, স্যার আই আই লাইকস আই লাইকস হবে। আই না, আই লাইক লাইকস লাইক হার হবে কেন কেন? বলছেন? লাইক 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 হবে, লাইক Like হবে আর দুটো like. আচ্ছা, আর একটা প্রশ্ন আমাকে বলছিল আগের কোন একটা ক্লাসে যে স্যার আই তো সিঙ্গুলার। আই এর পরে কখনো আর হয় না, হ্যাঁ, আই এর পরে স্যার কখনো কি আর হয়? আই আর লাইক আর হতে পারে, হতে পারে, কখন হবে? দুইজন। যেমন এখানে এই যে জুলিয়া এখানেই দেওয়া আছে। অ্যান্ড আই, তার মানে কি বোঝা যাচ্ছে? আমার দুজনের কথা বলছি, তাই না? মোর দেন ওয়ান। জুলিয়া এবং আমরা খুব ভালো বন্ধু। জুলিয়া অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। জুলিয়া এবং আমরা ভালো বন্ধু। তাহলে এই জন্য আর বসবে। এটা কিন্তু সাবজেক্টটা হচ্ছে এইটা। জাস্ট মিনিট। সাবজেক্ট হচ্ছে এইটা, জুলিয়া অ্যান্ড আই, এই দুজন মিলে হচ্ছে, তার মানে অবশ্যই এরা আর আসবে। হ্যাঁ, এখন আই লাইক, আমি তাকে পছন্দ করি, আই অবশ্যই লাইক হবে, লাইকস হবে না, কারণ থার্ড পার্সন। আই কি থার্ড পার্সন? না, অবশ্যই থার্ড পার্সন না। সুতরাং এখানে আই এস, তো ফার্স্ট পারসন হ্যাঁ, আই হচ্ছে ফার্স্ট পার্সন। সিঙ্গুলার। যেহেতু থার্ড পার্সন হলে তখনই আমাদের এস বা ইএস যোগ করার অপশনটা আসবে। এখন শি, এটা কি হবে? থার্ড পারসন স্যার। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এস লাইকের সাথে কি এস যোগ হবে? একটু হবে স্যার, শুধু এই হ্যাঁ, যুক্ত হবে। তাহলে শি লাইকস মি। তাহলে আই লাইক হার and she likes me। দেখেন, একটা সিম্পল সেন্টেন্স, তার মাঝখানে কিন্তু লাইক চেঞ্জ হয়ে গেল, ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ প্রথমবারে লাইক হলো, পরের বার লাইকস হলো। আই লাইক হার অ্যান্ড শি লাইকস মি। She likes me. আচ্ছা, তারপরটাতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, just a minute। এখনো হয়নি না? আচ্ছা, ওকে। তাহলে এখানে কিছু এলোমেলো সেন্টেন্স আছে, আমরা আগের মতোই আমরা দেখব। যেমন প্রথমটা করে দেওয়া আছে, অলওয়েজ আর্লি সু অ্যারাইভ। তাহলে সু অলওয়েজ অ্যারাইভস আর্লি, ঠিক আছে? সু অলওয়েজ অ্যারাইভস আর্লি। আচ্ছা, তাহলে এখানে নাইম জামান ভাই বলেন তো প্রথমটা, নাম্বার 2। I never go to the cinema. আই নেভার গো টু দ্য সিনেমা। আই নেভার গো টু দ্য সিনেমা, ঠিক আছে। নাম্বার 3, তাসলিন আক্তার বলেন। তাসলিন আক্তারকে পাচ্ছিলাম না। হুম। আচ্ছা, শোয়েব ভাই বলেন। শোয়েব ভাই বলে এর আগেটা বলেন নাই, বলেন। না, মার্টিনা অলওয়েজ, তারপরে আনতে হবে আমাদের ভার্বটা। মার্টিনা অলওয়েজ ওয়ার্কস হার্ড। তাহলে মার্টিনা অলওয়েজ ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে? বলেন তো। ওয়ার্কস হার্ড। হ্যাঁ, ঠিক আছে।
মার্টিনা অলওয়েজ ওয়ার্কস হার্ড। তারপরটা আচ্ছা, নরিন কে এর আগে বলছিল, নরিন বলেনি না? আচ্ছা, নরিন কে আছে? আচ্ছা, তারপরে বলবো সে তন্ময় ভাই। হ্যাঁ, Children usually likes chocolate. হ্যাঁ, চিলড্রেন ইউজুয়ালি Likes হবে chocolate. লাইকস লাইক হবে না হবে লাইক হবে, বলেন তো? লাইক হবে La- লাইক চিলড্রেন likes. তো প্লুরাল চিলড্রেনটা প্লুরাল হবে। হ্যাঁ, চিলড্রেনটা অলওয়েজ প্লুরাল। বাচ্চারা সাধারণত চকলেট Children usually sir likes the like. লাইক, চিলড্রেন Like ইউজুয়ালি like লাইক chocolates. চকোলেট। ঠিক আছে, স্যার চকলেট কি একটা না অনেকগুলো? চকলেট একটা হতে পারে, চকলেট বোঝাচ্ছে ইন জেনারেল, চকলেট বিষয়টার কথা বলা হচ্ছে, চকলেট। আচ্ছা আচ্ছা বাচ্চারা সাধারণত চকলেট পছন্দ করে, তাই না? চিলড্রেন জি, স্যার। ইউজুয়ালি লাইক চকলেট। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে আমরা এই যে এগুলো কেন, এক্সারসাইজ গুলো কেন করা হচ্ছে? কারণ এই এক্সারসাইজ গুলোর আমরা এমন এই ভুলগুলো আমাদের হয়, এই জন্য কিন্তু এক্সারসাইজটা স্পেশালি দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এই ভুলগুলো যাতে না হয় এই জন্য। এনিওয়ে, তারপরটা হচ্ছে নাম্বার 5 কি বলবে? জি স্যার, আমি বলি। হ্যাঁ, শিওর। তাহসিন আমি আপু বলছিলাম। আচ্ছা, নাম্বার 5, জুলিয়া পার্টিস এনজয় অলওয়েজ। তাহলে কি জুলিয়া হবে? জুলিয়া অলওয়েজ এনজয়স পার্টিস তাহলে জুলিয়া অলওয়েজ এনজয়স পার্টিস। পার্টিস পার্টিস, এখানে পার্টিস দেখে কনফিউজ হওয়া যাবে না। পার্টিস মানে পার্টি, বিভিন্ন একটা পার্টি একটা বিষয় হলে পার্টিস। হ্যাঁ, জুলিয়া অলওয়েজ এনজয়স পার্টি। পার্টিস আচ্ছা, নাম্বার 6, তারপরে কে বলেন এখনো? মুক্তাপু বলছিলেন নাম্বার 6। না স্যার, আমি বলিনি। আচ্ছা, তাহলে নাম্বার 6 বলেন। I often forget people's names. I often forget People's names. people's name. I often forget people's name. ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফরগেটটা যেমন আসে সেরকমই রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মেরিন চাকমা ভাই বলেন হচ্ছে পরেরটা, নাম্বার 7। 11. I am never was television. হ্যাঁ, বলেন, কথা আসতে শোনা যাচ্ছে, আরো একটু জোরে বলেন। হ্যাঁ, I am never was television. I never. কোনটা হবে আপনি বলছেন? I am. আই ওই এম, আপনার টিম ওর টিম ওই টিম ওইটা I am এর মতো দেখতেছি আমি। ও না আচ্ছা, টিম না ওটা না টিম না, আই না স্যার, ওই যে 7 নাম্বারটা ওই 7 এটা নাম্বার, টিম হ্যাঁ, হবে, টিম হবে টিম। স্যার। ও আচ্ছা আচ্ছা, টিম, সরি, টিম এখানে খুব হালকা করে আসছে, হ্যাঁ, ওটা মুছে Team গেছে। never watches television. তাহলে টিম কি হবে? Team never watches television. টিম নেভার ওয়াচেস Watches টেলিভিশন। ইয়েস, থ্যাংক ইউ। Television. টিম নেভার ওয়াচেস টেলিভিশন, ফাইন। তারপরে এটা হচ্ছে নাম্বার 8, এটা কে বলবে? আবার পাখি স্যার আমি বলবে? বলবো। হ্যাঁ, ঠিক আছে, রোমান বলো। তাহলে হচ্ছে 8 নাম্বার। we have dinner usually. We have এখানে এর পরে আমি একটা কথা বলি, সাবজেক্টের পরে সাধারণত ইউজুয়ালি বা অলওয়েজ এগুলো থাকলে সাবজেক্টের পরপরই সাধারণত সাবজেক্টের পরেই বলা হয়, আবার পরেও অনেক সময় বলা হয়। সাধারণত ইন জেনারেল প্র্যাকটিস, তাহলে usually হবে। হ্যাঁ, উই ইউজুয়ালি, we usually has হবে কি স্যার? হ্যাভ হবে, হ্যাভ আচ্ছা, we usually has dinner হ্যাভ Dinner at usually have 7:30. dinner ডিনার, at 7:30. হ্যাঁ, উই ইউজুয়ালি হ্যাভ ডিনার অ্যাট 7:30। আমরা সাধারণত 7:30 সময় আমরা ডিনার করে থাকি, এটা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, তারপরে নাম্বার 9 কে বলবে? পাখি আপু বলবে? আচ্ছা, স্বর্ণাপু বলবেন? স্বর্ণাপু বলেন। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, জনি অলওয়েজ Jenny always wears nice clothes. আচ্ছা, জেনি অলওয়েজ ওয়ার্স, জেনি অলওয়েজ ওয়ার্স। আচ্ছা, ওয়ার্স বানানটা কি হবে তাহলে? WEARS. ইয়েস, আর WEARS। জেনি অলওয়েজ ওয়ার্স নাইস ক্লোথস। আচ্ছা, এখন এখানে একটা আচ্ছা, এখানে দেওয়া আছে নিজের সম্পর্কে বলা, অর্থাৎ
রাইট সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ, মানে রাইট বলতে একটা বলার জন্য, অর্থাৎ আম, আমি সাধারণত কি করি, আমি টেলিভিশনটা কি ইভিনিং এ দেখি। এখন এই সেন্টেন্সগুলোর সাথে আমরা চাইলে ইউজুয়ালি শব্দটা দিতে পারি। হ্যাঁ, সামটাইমস, ডিপেন্ডস অন মি, ডিপেন্ডস অন মাই অ্যাক্টিভিটিস, ডিপেন্ডস অন মাই লাইকিংস। হ্যাঁ, প্রথমটা কিন্তু দেওয়া আছে, যেমন আই ইউজুয়ালি ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং, আমি সাধারণত সন্ধ্যার সময় টিভি দেখে থাকি, তাই না? আচ্ছা, তাহলে এখন আহ পাখি আপু তো বলছিলেন না, পাখি আপু মানে কথা বলছিলেন। আচ্ছা, পাখি আপু বলেন তো পরেরটা। আপনি এখানে বলা হচ্ছে যে রিড ইন বেড, অর্থাৎ এটা মিন করা হচ্ছে যে আপনি ঘুমাতে যাওয়ার আগে বই পড়েন কিনা, অর্থাৎ বেডে শুয়ে শুয়ে বই পড়েন কিনা। হুম, তাহলে এটা আপনি কি বলবেন? আপনি কি পড়েন? আপনি এখানে এখানে দেখেন লেখা আছে অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস। তাহলে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তাহলে এটা কি হবে? যেমন আপনি কিন্তু I বলেন read সাধারণত আপনি রাত্রে sometimes. ঘুমাতে যাওয়ার আগে I বই পড়ি না, তাহলে কি হবে? কখনোই পড়ি না, এটা হতে পারে, মাঝে মাঝে পড়ি হতে পারে, I প্রায়। sometimes read in bed. হ্যাঁ, আমি সামটাইমস রিড Read in ইন bed. বেড। হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে ওয়ান বাই ওয়ান আপনারা বলেন তো দেখি। এখানে এখানে যে এটা নিজের বলা, এটার প্র্যাকটিসের ব্যাপার আছে, যে এই যে ইউজ করাটা অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। তাহলে স্বর্ণ আপু আপনি শুরু করেন। হ্যাঁ, পুরো পাঁচটাই বলে যাব। হ্যাঁ, পাঁচটাই বলবেন সবাই। I usually watch TV in the morning. ফাইন, I often read in beds. I always get up before 7 o'clock. I usually go to usually use ওয়ার্ক। হয়েছে না? হ্যাঁ, গো টু আচ্ছা, ওয়ার্ক, আপনার ক্ষেত্রে ওয়ার্ক হবে আর কি, সবার হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক বুঝেছি, মানে কি কি ইউজ হলো, ইউজুয়ালি, অফেন, আর হচ্ছে সামটাইমস। হ্যাঁ, আচ্ছা, আপনার ক্ষেত্রে কোনটা তাহলে এখন? আই অলওয়েজ, হ্যাঁ, আই অলওয়েজ গো টু ওয়ার্ক অর স্কুল বাই বাস। আই সামটাইমস ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। সামটাইমস ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কার ক্ষেত্রে কোনটা হবে সেটা ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটিস এর উপরে, আপনার যে হ্যাবিট বা লাইকিংস এর উপরে, ঠিক আছে? তাহলে আম, লীনা আপু বলেন তো। লীনা আপু, আপনি আজকে একবার বলেন নাই, এটা বলবেন। লীনা আপু বলেন একটু। জি স্যার, কোডটা বলবো? হ্যাঁ, আপনার এই যে এখানে যেমন উনি বললেন না যে উনি আসলে কি পছন্দ করেন না, এখানে অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, এগুলো দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করা। হুম, যেমন প্রথমে বলছে প্রথম যিনি বলেছেন উনি বলছেন যে আই সামটাইমস রিড ইন বেড, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে আমি বই পড়ি মাঝে মাঝে। সো আপনার ক্ষেত্রে কি হবে? আপনি কি কখনোই পড়েন না? তাহলে হবে আই নেভার নেভার রিডিং বুক বেড। হ্যাঁ, বেড। তারপরে আপনি কি 3 নাম্বারটা হচ্ছে গেট আপ বিফোর 7 o'clock, আপনি কি 7টার আগে ঘুম থেকে ওঠেন কিনা? যদি হয় মাঝে মাঝে তাহলে, অথবা যদি হয় প্রায়ই, তাহলে হবে অফেন। সাম সামটাইম আই দিয়ে শুরু করবেন। আই আই গেট আপ সামটাইমস আই সামটাইম গেট আপ সামটাইমস আই গেট আপ বিফোর সামটাইমস আই গেট আপ 7 গেট আপ বিফোর 7 o'clock। বিফোর 7 7 o'clock। আচ্ছা, ঠিক আছে, আপনি এই পর্যন্ত থাকুন। আচ্ছা, তারপরে আমরা মুক্তাপু বলেন, সবগুলো বলেন। Okay, I usually watch TV in the evening. I often read in bed. I always get up before 7 o'clock. ফাইন, I always go to university by bus. ইয়েস, I always drink coffee in the morning. কফি ইন দ্য স্যার আমার বেশিরভাগই হ্যাঁ, হ্যাঁ, আমরা always সবগুলো এখন আমাদের অন্য সবাই চিন্তা করতে হবে যে এই ক্ষেত্রে এই হ্যাবিট গুলো, ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আমার ক্ষেত্রে কিরকম হয় সেটা বলবো। হ্যাঁ, যেমন আমি কি প্রায়, মানে খুব মাঝে মাঝে সকালে 7টার আগে ঘুম থেকে উঠি, নাকি প্রায়ই হয়, নাকি অলওয়েজ হয়, হ্যাঁ সেটা বলবো। যে সবসময় 7টার আগে ঘুম থেকে উঠে সে বলবে আই অলওয়েজ গেট আপ সামটাইম
বিফোর 7 o'clock, তাই না? আচ্ছা, তারপরে যে মাঝে মাঝে ওঠে তখন সে বলবে সামটাইমস। সাধারণত সাধারণত যে বলে সে বলে ইউজুয়ালি। আর কখনোই না হলে তো নেভার, মাঝে মানে প্রায়ই হয় তাহলে হবে কি অফেন। আচ্ছা, এখন ক্লিয়ার? এখন সবাই একটু বলি তো তাড়াতাড়ি। জি স্যার। শোয়েব ভাই, আচ্ছা রনি ভাই বলেন, রনি ভাই বলেন। I never watch TV in the evening. হুম, I sometimes read in a bed. ওকে, I often get up before 7 o'clock. 7 o'clock. I always go to work. Uh, Sometimes I drink coffee in the morning. Sometimes I drink coffee in the morning. In ওকে, the morning. আচ্ছা তাহলে হয়ে গেল। এরপরে কে বলবেন? স্যার তারপরে আমি বলি, হ্যাঁ, শিওর। স্যার I never watch TV in the evening. ওকে, I often read in bed. I always get up before 7 o'clock. 7 o'clock. I always go to work, always go to university by bus. বাস। I sometimes drink coffee in the morning. আচ্ছা, সামটাইমস আই ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। এটা আমরা প্রথমে দিতে পারি। আচ্ছা, তারপরে বলবে মেরিন চাকমা ভাই, আপনি বলেন। জি। I usually watch TV in the morning. I never read in bed. ফাইন, I always get up before 7 o'clock. 7 o'clock. I always go to work, and sometimes I drink coffee in the morning. Sometimes I drink coffee in the morning. Fine. Okay. তার স্যার নেক্সট কে বলবে? হ্যাঁ, স্যার আমি কি যেতে পারি স্যার? আমি জঙ্গল দাঁড়িয়ে আছি, আমার ওকে, কারেন্ট ঠিক চলে আছে। গেছে। ওকে, ঠিক আছে। নেক্সট কে বলবে? স্যার আমি বলি, হ্যাঁ, ঠিক আছে। I sometimes watch TV in the evening. I usually read in bed. I always get up before 7 o'clock. I always go to work by bus. I often drink coffee in the morning. ওকে, থ্যাংক ইউ। তারপরে কে বলবে নেক্সট? জি স্যার আমি বলি, হ্যাঁ, শিওর। I sometimes watch TV in the evening নাকি? I sa- I I always read in bed. বেড I often get up বিফোর before 7 o'clock. 7 o'clock. I usually go to college by bus. বাস। তারপর হচ্ছে I usually drink 2 cup of coffee in the morning. ইন দ্য মর্নিং। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে বলবে? সাদিয়া আপু তো বললেন না, সাদিয়া আপু বলেন। I never watch TV in the morning. ইভিনিং। I usually read in bed. I sometimes I get up before 7 o'clock. I never go to work or school. Sometimes I drink tea in the morning. ড্রিঙ্ক টি। স্যার আমি তো কফি খাই না, তাই টি বললাম আর হ্যাঁ, কি। ওকে, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কে বলবে? স্যার স্যার বলবো? হ্যাঁ, শিওর। Uh, I sometimes watch TV in the evening. I usually read in bed. বেড। I never get up before 7 o'clock. ওকে, And I often go to school by bus. And I usually drink coffee in the morning. I usually drink coffee in the morning. হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ। নেক্সট কে বলবে? মুক্তাপু বলছেন? মুক্তাপু? জি স্যার আমি তো বলেছি। হ্যাঁ, বলছেন না? প্লিজ নেক্সট কে বল, যে বলেনি। এটা হচ্ছে নিজের হ্যাবিটটা আমরা প্রকাশ করব, যে হাউ টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস অথবা আমার যে হ্যাবিটটা।
সো এখানে কে বলেনি এখনো? সবাই মনে হয় বলছে না? আচ্ছা, তন্ময় ভাই I বলছে। sometimes হ্যাঁ, সবাই ভাই বলেন প্লিজ। go to the thank you. I sometimes go to the Ramna Park for walking. তারপর একটা বলেন তো, রিড ইন বেড, অর্থাৎ আপনি কি ঘুমাতে যাওয়ার আগে অর্থাৎ বেডে বই পড়েন বা কোনো কিছু পড়েন? যদি না হয় তাহলে এখানে আমরা নেভারটা দিব, ঠিক আছে? তাহলে কি হবে? Never. আই নেভার রিড ইন বেড। ওকে, আচ্ছা 3 নাম্বারটা, অর্থাৎ আপনি কি সকাল 7টার আগে ঘুম থেকে ওঠেন রেগুলার? Usually ইউজুয়ালি, তাই I না? হ্যাঁ, আই ইউজুয়ালি কি বলতে হবে? usually গেট আপ। always এই get যে up. আপনি ইউজুয়ালি বলেন, ইউজুয়ালি যদি বলেন তাহলে সাধারণত আমি 7টার Get আগে, up. তাহলে কি হবে সেন্টেন্সটা? আই Get up. ইউজুয়ালি I usually গেট আপ get up before বিফোর 7 o'clock। 7 o'clock. হ্যাঁ, এখানে কিন্তু দেওয়াই আছে, এটা দেখে ফরম্যাটটা দেখে আমরা সেন্টেন্স তৈরি করবো। তারপরে আপনি কাজে মানে অফিসে কি বাসে যান? Uh, তাহলে অলওয়েজ যদি হয় বাসে, তাহলে কি হবে? আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই বাস। আই অলওয়েজ গো টু ওয়ার্ক বাই বাস। আমি সবসময় কাজে যাই মানে অফিসে যাই বাসে। স্যার যদি হেঁটে অফিসে যাই তাহলে কিভাবে বলবো? হ্যাঁ হ্যাঁ, যদি হেঁটে অফিসে যাই তাহলে কিভাবে বলবো? অন ফুট। on foot. আচ্ছা, আই গো টু ওয়ার্ক অন অন ফুট। Always. ফুট। হ্যাঁ, আই অলওয়েজ। আচ্ছা, তাহলে আপনি পরেরটা বলেন তো শোয়েব ভাই, 5 নাম্বারটা বলেন। 5 numbers. 5 নাম্বার হচ্ছে আপনি কি সকালে I কফি I বা চা খান কিনা? I usually uh, uh, I usually drink coffee in the morning. I usually drink coffee in the morning. Fine, thank you. তাহলে আমরা মোটামুটি এই এই অলওয়েজ, নেভার, অফেন, ইউজুয়ালি, সামটাইমস এই মিনিং গুলো আমাদের জানতে হবে, কারণ আমাদের এগুলো প্রায় ব্যবহার করতে হয়। হ্যাঁ, আবার Yes. বলছি, তাহলে অলওয়েজটা হচ্ছে কি? সব সময়, নেভার কখনোই না, অফেন প্রায়ই, ইউজুয়ালি সাধারণত, সামটাইমস মাঝে মাঝে। মাঝে মাঝে। হ্যাঁ, তাহলে এটা ডিপেন্ডস অন ইউর হ্যাবিট, অর্থাৎ আপনার Habit. হ্যাবিটটা কিরকম তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু বলবো যে গত ক্লাসে আমরা যে শিখেছিলাম মনে আছে কি, যে যখন আমরা কাউকে দুঃখ প্রকাশ করছি, যে আপনাকে ওয়েট করিয়ে রাখার জন্য আমি দুঃখিত, এটা কি মনে আছে কারো? আমি সত্যিই দুঃখিত আপনাকে ওয়েট করিয়ে রাখার জন্য, এরকম বলেছিলাম না আমরা? মনে আছে? জি স্যার। তো জি স্যার। আমরা আমরা কি বলতাম? আমি সত্যিই দুঃখিত, কারণ এটা কি কিভাবে বলবো আমরা? আই এম রিয়েলি সরি টু কিপ ইউ ওয়েটিং। হ্যাঁ, আই এম রিয়েলি অথবা আই এম ট্রুলি সরি ফর কিপিং ইউ ওয়েটিং। কিপিং ইউ ওয়েটিং। অর্থাৎ আমি সত্যি আপনাকে ওয়েট করিয়ে রাখার জন্য, অথবা ট্রুলি সরি ফর কিপিং ইউ ওয়েটিং, আপনাকে যে অপেক্ষা করে রাখলাম এই জন্যই আমি অত দুঃখিত। আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম যে একটা কি আমরা বলেছি, হ্যাঁ, আমি আমার প্রমিসটা বা প্রতিশ্রুতি রাখতে না পারার জন্য দুঃখিত, এটা কি হবে? Refer. হ্যাঁ, আই এম সরি ফর নট কিপিং Not মাই keep you প্রমিসেস, অর্থাৎ promises. আমি আমার প্রতিশ্রুতি রাখতে পারলাম না, এই জন্য আমরা সরি Sorry. বলতে হবে। Sorry for আই এম সরি not ফর নট কিপিং মাই keeping my প্রমিসেস। promise. হ্যাঁ, আই এম সরি ফর নট কিপিং মাই প্রমিসেস, ঠিক আছে? Not. আচ্ছা, তাহলে এগুলো কি ছিল আমাদের যখন দুঃখ প্রকাশ করার জন্য, তাই না? Yes. অথবা ক্ষমা চাওয়া। Come on. হ্যাঁ, তাহলে আমার ভুলের জন্য আমি সত্যি দুঃখিত, এটা কি হবে? I'm really sorry for হ্যাঁ, আই এম ট্রুলি সরি বা রিয়েলি সরি, not ট্রুলি ফর সরি মাই ফর মাই মিস্টেক্স। মিস্টেক। for my mistake. হ্যাঁ, যদি একটা ভুল হয় তাহলে মিস্টেক, অনেকগুলো ভুল যদি করে ফেলেন তাহলে Mistakes. mistake হবে। আচ্ছা, এখন তারপরে আমরা অনুতাপ করছি, অর্থাৎ আমি যে আসলে এত বড় একটা ভুল করে ফেলছি, তাহলে আমি অনুতপ্ত, এটা কি বলবো? যেটা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত, এটা মনে আছে কারো? অর্থাৎ
যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। অনুতপ্ত এই ইংলিশটা হচ্ছে রিগ্রেট। হ্যাঁ, Regret. তাহলে কি Regret. হবে? আই রিগ্রেট Regret. যা ঘটেছে, মানে হোয়াট হ্যাপেন্ড। আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড। আচ্ছা, অনেক সময় আমরা বলি যে আমি এটা মিন করি নাই, বা আমি এটা মনে করি নাই, আমি এটা করতে চাই নাই, আমি এটা মিন করি নাই। হ্যাঁ, অর্থাৎ আমি এটা আমি আসলে করতে চাই নাই, এরকম বলি। তখন আমরা বলবো কি? I do not mean it. হ্যাঁ, অথবা আমি হয়তো একটা করে ফেলেছি, আমি যেটা আসলে আমি এটা করতে চাই নাই, তাহলে আই ডিডেন্ট মিন টু ডু দ্যাট, অর্থাৎ আসলে আমি এটা করতে চাই নাই ইনফ্যাক্ট। হ্যাঁ, তাহলে আমি আসলে এটা করতে চাই নাই, আই ডিডেন্ট মিন টু ডু দ্যাট। আচ্ছা, তাহলে অনুতপ্ত, তাহলে আমরা আবার বলি অনুতপ্ত যখন আমরা বলবো কোনো কিছুর জন্য রিগ্রেট করা, অর্থাৎ আই রিগ্রেট হোয়াট হ্যাপেন্ড, যা ঘটেছে তার জন্য আমি অনুতপ্ত। আচ্ছা, তাহলে আরেকটা মজার ইংলিশ শিখেছি আমরা গতকাল, যে আমরা ভুল যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে সামনে এগিয়ে যাই। এটা কি হবে, মনে আছে কারণ? Let's move on. হ্যাঁ, এটা আমরা, কিন্তু আমরা প্রথম বলেছিলাম যে Let's লেটস forget about Forget it it, and move forget on. it. হ্যাঁ, What লেটস is happened, ফরগেট, let's move. হ্যাঁ, অ্যান্ড মুভ অন। তা যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে আমরা সামনে এগিয়ে যাই। লেটস ফরগেট অ্যাবাউট ইট অ্যান্ড মুভ অন, তো Move সামনে on. এগিয়ে যাবো আমরা। আচ্ছা, তারপরে আমরা সবাই ভুল করি। হ্যাঁ, তাহলে এটা কি হবে? We all make mistakes. ফাইন, উই অল মেক মিস্টেকস। আচ্ছা, আমি আপনার ক্ষমা বা তোমার ক্ষমা গ্রহণ করলাম, তাহলে কি হবে? আই I I accepted your accept your apology. apologies. আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি। ফাইন, তাহলে আজকে আমরা একটু দেখব, সেটা হচ্ছে কিভাবে আমরা সময়টা বলছি। হ্যাঁ, একটু জাস্ট দেখে নিচ্ছি। এটা ভেরি সিম্পল একটা ওয়েতে বলা আছে যে সময়টা জিজ্ঞেস করতে গেলে আমরা কি বলতে হয়? 9 o'clock, 10 o'clock. What time ভেরি is সিম্পল। Time is it? হ্যাঁ, is কয়টা it? বাজে, আমরা যখন সময় জিজ্ঞেস করবো তখন আমরা বলবো কয়টা বাজে। What ভেরি time সিম্পল। Time is is it? হোয়াট টাইম ইজ ইট। What ওকে, time? এখন এটা 10 বাজলে বলবো, আচ্ছা 11টা বাজলে বলবো ইটস 11 o'clock। আচ্ছা, 10:42 বাজলে আমরা বলবো ইটস 10:42, ইটস 10:07। আচ্ছা, তাহলে 1 থেকে 9 এর মধ্যে আমরা ও বলবো সাধারণত, এটা হচ্ছে ইটস 10:07, তার মানে কি 10টা 7 বাজে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা ঘড়ির কাঁটা অনুযায়ী দেখছি, ভেরি সিম্পল। 5:01 ইটস 5:09, ইটস 5:15, ইটস 5:22, ঠিক আছে, ইটস 5:30, ইটস 5:39, ইটস 5:45, ইটস 5:55, এভাবে বলবো। আচ্ছা, তাহলে আমরা একটু জাস্ট একটু দেখে নেব যে কিভাবে আমরা সময় সম্পর্কিত যেগুলো আমরা প্র্যাকটিস যেগুলো করি সেগুলো, অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন কতক্ষণ ধরে তুমি অপেক্ষা করছো? তাহলে কি হবে? হাউ too লং long? হ্যাভ ইউ বিন ওয়েটিং। এখন আমরা এই Waiting for me. কথাটা প্রায় আমাদের জিজ্ঞেস করতে হয়, কারণ তুমি কতক্ষণ যাবত ওয়েট করছো, অর্থাৎ কতক্ষণ ধরে তুমি আমার জন্য ওয়েট করছো। হাউ How লং long? মানে কত Right. সময় ধরে Have you been হ্যাভ waiting? ইউ বিন ওয়েটিং, এটা কিন্তু অপেক্ষা করছে, এটা কিন্তু এটা কন্টিনিউয়াস ফরম্যাট। হ্যাঁ, সুতরাং ওয়েটিং আমরা বলবো, ঠিক আছে। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। আচ্ছা, তাহলে তারপরেটা হচ্ছে আজ বিকালে সময় হবে তোমার, তাহলে ডু ইউ হ্যাভ Do you have free ফ্রি time টাইম দিস this আফটারনুন। afternoon? আচ্ছা, ডু ইউ হ্যাভ ফ্রি টাইম দিস আফটারনুন, আজকে বিকালে কি তোমার সময় হবে? আচ্ছা, তারপরে কয়টায় আমরা দেখা করতে পারি? What time তাহলে can হোয়াট we meet? টাইম আমাদেরকে নিয়ে আসতে হবে। এখানে একটা জিনিস আমি বলি, হোয়াট টাইম একসাথে বোঝাচ্ছে কয়টায়, হাউ লং কত দীর্ঘ সময় ধরে, এটাকে একসাথে বোঝাচ্ছে। হাউ লং একসাথে একটা মিনিং বোঝাচ্ছে, হোয়াট টাইম একইভাবে একটা মিনিং বোঝাচ্ছে কয়টায়। হাউ মাচ এটা কি বোঝাচ্ছে? দাম কত, একসাথে বোঝাচ্ছে হাউ মাচ। এটাও ডাব্লিউএইচ কোশ্চেন, কিন্তু দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে আমরা কয়টায় দেখা করতে পারি? হোয়াট টাইম ক্যান উই মিট? When can we meet? ইয়েস, হোয়াট টাইম ক্যান উই মিট, আমরা কয়টায় দেখা করতে পারি? আচ্ছা, তোমার সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তোমার, এটা প্রায় আমাদের বলি, বিশেষ করে আমাদের যারা জুনিয়র মেম্বার থাকে ইন আওয়ার ফ্যামিলি, সামটাইমস উই গিভ দেম অ্যাডভাইস দ্যাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তাহলে আরেকটা হচ্ছে আমাকে একটু সময় দাও বা একটু সময় দাও, তাহলে এটা কি Give হবে? me a little
more গিভ time. মি আ লিটল মোর টাইম, অর্থাৎ আমাকে আর একটু সময় দাও। অর্থাৎ আমি হয়তো বা কোনো একটা কাজ শেষ করছি, আই নিড মোর টাইম, সো আমাকে তখন বলতে হবে গিভ মি আ লিটল মোর টাইম, অর্থাৎ আমাকে আর একটু সময় দাও। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, ফর এক্সাম্পল আমরা হয়তো কোনো একটা অনুষ্ঠানে আছি, বাসায় যেতে হবে, অথবা আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম ইটস বিন টু লেট, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, ইটস বিন টু লেট, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, যাওয়ার সময় হয়েছে, দেরি হয়ে গেছে তার মানে আমাদেরকে যেতে হবে, তাহলে কি বলবো আমরা? ইটস টাইম টু লিভ, ইটস টাইম টু লিভ, অর্থাৎ আমাদের এখন যাবার সময় হয়েছে, ইটস টাইম যাওয়ার টু সময় লিভ। হয়েছে। আমাদের ক্লাসেরও শেষের দিকে চলে আসছি আমরা। ইটস টাইম টু লিভ, উই ক্যান সে ইটস টাইম টু লিভ। ওকে, তারপর হচ্ছে, এটা আমরা প্রায়ই বলি, সময় কত দ্রুত চলে যায়। বিশেষ করে Time আনন্দের সময়গুলো খুব দ্রুত চলে যায় নাকি? Time is short. হ্যাঁ, আমাদের ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায়। টাইম ফ্লাইজ সো ফাস্ট, সো ফাস্ট, অর্থাৎ সময় যখন বিশেষ করে আমাদের ভালো মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায়। সো টাইম ফ্লাইজ সো ফাস্ট। আচ্ছা, তারপরে দোকান 9টায় খোলে। The shop open at 9 a.m. ইয়েস, এটা আমরা শপস, যদি একটা শপ বলি দ্য শপ ওপেন্স অ্যাট 9 a.m, আর দুটা বললে বা একাধিক বললে কি বলবো? Shop, দ্য shop শপস at ওপেন অ্যাট 9 a.m, অর্থাৎ দোকানটা 9টায় খোলে, অথবা দোকানগুলো বা এই দোকানগুলো 9টায় খোলে। 9 ঠিক আছে, সো আমরা দেখেন এখানে কিন্তু আমরা যা গতকালের ক্লাসে শিখছি এবং আজকে শিখছি সেগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আছে, আছে না? এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে, এখানে আমরা কিন্তু এস যোগ করলাম না। ঠিক আছে, তারপরে ডাব্লিউএস কোশ্চেন আমরা দেখলাম, ডাব্লিউএস কোশ্চেন, তাই না? এগুলো আমরা দেখলাম যে ডাব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে আমরা ইউজ করছি। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তীতে আমরা দেখবো অর্ডিনাল নাম্বার, পরবর্তী ক্লাসে পড়বো অর্ডিনাল নাম্বার কিভাবে বলতে হয়। হ্যাঁ, তারপরে অর্ডিনাল নাম্বার দিয়ে তারিখ বলতে হয়, সেগুলো কিভাবে বলতে হয় সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, জি স্যার। সো ওকে, তাহলে